তো আমরা এখন হচ্ছে ট্রলারে উঠতে যাব, ছেড়াদ্বীপ যাব। অনেকে সাইকেল চালানো যায়, কিন্তু পরে শুনলাম যে আসার সময় হুন্ডা দিয়ে আবার তাদেরকে পিক আপ করে আনা লাগে। তো আমরা চিন্তা করছি যে স্মার্ট সলিউশন, আমরা ট্রলারে যাব, একটা ভালো থ্রিল পাবো, সাথে হচ্ছে ট্রলার দিয়ে আবার ব্যাক করব। আমার বাকি মেম্বাররা উঠে গেছে, চল আমরা উঠি। এই সমুদ্রের ঢেউয়ের সাথে বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে আর কি। এটা আমাদের এইখানে এটা হচ্ছে সেন্ট মার্টিনের জেটি। এইখান থেকে এই রুটটা হয়ে নৌ রুট হয়ে হচ্ছে আমাদের ট্রলারটা একবারেই হচ্ছে সোজা ছেড়াদ্বীপের এই হচ্ছে বোট ঘাটে এসে থামায়। এইখান থেকে আমরা একটু হেঁটে এই মেইন জায়গায় যাই। আর এই পুরো এরিয়াটা হচ্ছে ছেড়াদ্বীপ। এই এরিয়াটাই হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের যেই স্থলভাগ, ওইটা আর কি। সবাই হচ্ছে লাইফ জ্যাকেট দিয়ে দিছে, সবাই মোটামুটি লাইফ জ্যাকেট পরে নিতেছে। জাস্ট সেফটি ইস্যু। 9 সবার আগে পড়ছে, এই পাশ পিছে না। আচ্ছা যাক, আমি পরে ফেলি, যেহেতু একটা জিনিস দিছে। এই আমাদের ট্রলার মোটামুটি ছেড়ে দিছে, অল্প সংখ্যক লোক, মোটামুটি 15-14 জন নিয়েই আমরা যাচ্ছি ছেড়াদ্বীপের দিকে। ঢেউগুলো মোটামুটি বড় দেখা গেল, যেহেতু হচ্ছে মূল দ্বীপের বেশি ডিস্টেন্স না, অল্প একটু ডিস্টেন্স দিয়ে প্রায় হচ্ছে 150 মিটার ডিস্টেন্স দিয়ে এই ট্রলারগুলো যায়। তো ওই ক্ষেত্রে যে কেউ অনায়াসে এখানে মানে এটা মানে নির্দ্বিধায় ভয় ছাড়া সেফটি মেনটেন করে যেতে পারে আর কি। তেমন একটা অসুবিধা হওয়ার কথা না আর কি, স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা আমার মোটামুটি ভালোই লাগছে, যে হচ্ছে সবারই লাইফ জ্যাকেট পরে একটা ভালো অনীহা আছে। আমাদের কিছু টিম মেম্বার যারা আসছে আমাদের সাথে, তারা পরে নাই, এই কারণে হচ্ছে আমাদের চেক করতেছে। ওরা চেক করে ছাড়লে আমরা সরাসরি যেতে পারবো আর কি। আমরা লাইফ জ্যাকেট পরছি কিনা চেক করার জন্য ওনারা আছে এখানে, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ভিতরে, আচ্ছা আমি ভিতরে বসছি, অসুবিধা নাই। মাথায় রাখতে হবে, অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক এটা মোটামুটি বলা চলে যে লাইফের সেরা মোমেন্ট। আমি পুরো হচ্ছে ট্রলারের একদম টপে উঠে দাঁড়াইছি এবং আমরা হচ্ছে ছেড়াদ্বীপের জন্য যাচ্ছি। ভাবতেই জাস্ট ভালো লাগতেছিল আর কি। আমি এখন একদম হচ্ছে আমাদের হচ্ছে ট্রলারের একদম কর্নারের টপে আছি, আর পুরাটা সবাই হচ্ছে নিচে আছে। আমাদের পিছনে আরেকটা আছে, ওটা ফ্যামিলি ট্যুরের মতো।
এটা হচ্ছে আমার টিম। সো এটা আমরা ছেড়া দ্বীপের কাছাকাছি চলে আসছি। এই বোট ঘাটের এইখান থেকে হচ্ছে ট্রলার চেঞ্জ করে নৌকায় করে হচ্ছে ছেড়া দ্বীপের মূল ইয়াতে যাওয়া লাগে, কারণ হচ্ছে ট্রলারগুলা ওই ইয়া পর্যন্ত যেতে পারে না, যেহেতু হচ্ছে পানির হাইটের ইস্যু আছে। তো এখান থেকে আমরা নৌকা চেঞ্জ করে এইটাতে করে হচ্ছে ছেড়া দ্বীপের দিকে চলে যাচ্ছি আর কি। দে দিদাসি। ছেড়া দ্বীপের এই কোরালগুলা সেন্ট মার্টিন থেকে একটু আলাদা। একটু আলাদা বলতে এইগুলার মধ্যে হচ্ছে ঝিনুকের পরিমাণটা একটু বেশি। সকালে আমরা নাস্তা করে আসি নাই, তো আমরা নাস্তার কাজটা এইখানে ডাব খেয়ে সেরে ফেলার চিন্তা ভাবনা করছি, কিন্তু এইখানে ডাবের প্রাইস সেন্ট মার্টিন থেকে অনেক বেশি। ঠিক আছে, 150 টাকা এক পিস, 100 করে দিলে 6টা। ভাইবা দেখেন না, তাইলে অতিরিক্ত। এগুলা 100 টাকার ডাব না। এগুলা কত করে? সরি সরি বলছে তোমার, তুমি শুনো না? কত করে? 80 টাকা করে পিস না? ওগুলা 150 চাইছে, 120। কত করে বলছস? 70 দেন, আমরা 6 টাকা খাবো তো। দেন দেন, পারবেন, অসুবিধা নাই। অথচ সিজন ছাড়া এই ডাবের একদমই দাম নাই। এই ডাবগুলা তখন মানুষ মানে না পারতে মুখ পর্যন্ত ধোয় এই ডাব দিয়ে আর কি, এরকমও কন্ডিশন হয় আর কি। তাহলে এই 6টা, এই 6টা সাকিব তো চলে গেছে। 80 টাকা। মেরাজ তুই কাটতে পারবি না? আমরা নিজেরাই কেটে খাই। আগে থেকে ইয়া তোমার মামা যাওয়ার। থ্যাংক ইউ। মিষ্টি হবে, মিষ্টি হবে। ওরে মিষ্টি, এটা মিষ্টি। আচ্ছা ঠিক আছে, মিষ্টি লাগলে তো রাখতে দিবা। আচ্ছা এই কথা শুনুন তো। একটু মিষ্টি না, এটা একটা ডাবল মিষ্টি না। ওনারা কিন্তু দারুণ ছবি তোলে, কিন্তু ওনাদের সাথে কথা ফাইনাল না করে হচ্ছে ছবি তোলা খুবই ঝামেলা আর কি। সাব্বির আর আকরাম দাদু ছবি তোলার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আমরা যদি হচ্ছে গুগল আর্থের সাহায্যে এই জায়গাটার পুরাটা একটা ওভারভিউ উপর থেকে, মানে ড্রোন যেহেতু নাই, একটা সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাইলে এটার ভিউটা মোটামুটি এরকম আসে। রাইট সাইডেরটা হচ্ছে ছেড়া দ্বীপের শেষ মাথা, আর লেফট সাইডেরটা হচ্ছে মিডল পয়েন্ট আর কি। যাই হোক, শেষ মাথার দিকে রওনা দেওয়া যাক। তো এইখানে মোটামুটি আমরা 2-3 ভাগ হয়ে গেলাম, কারণ হচ্ছে অনেকে হাইটে যেতে চাইতেছে না। অনেক দূর, বাংলাদেশের শেষ সীমানায় যাব অফিসিয়ালি, মানে হচ্ছে ছেড়া দ্বীপের একদম শেষ কর্নারে। সাকিব সবার আগে চলে গেছে, আকরাম আর হচ্ছে নাইম সামনে আছে, আর আমাদের সাব্বির আর মেরাজ এখানেই মোটামুটি ইস্তফা দিয়ে দিছে, তারা আর পারতেছে না। আমি একাই হাইটে যাইতেছি, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। মোটামুটি 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট অনেক সময়, কিন্তু আমি তো যাবো শেষ মাথা পর্যন্ত হাঁটতেছি। জোয়ারের সময় এই জায়গা মোটামুটি 2 পাশ ডুবে যায়, খালি এইটুকুই মোটামুটি হালকা ভিজিবল থাকে বা একটু পানি থাকে, হাঁটু জল পানি দিয়ে হেঁটে যাওয়া যায়, আর বাকি এই সব 2 পাশের কোরাল ডুবে যায়। আরো 5-7 মিনিট হাঁটার পরে নাইমরেও ছেড়ে আসছি। নাইম আর আকরাম থামে গেছে,
সামনে খালি সাকিব আছে, সাকিব এখনো দেখা যাচ্ছে না, আর হচ্ছে আমি ঢুকতেছি। ছেড়া দ্বীপে এত পরিমাণ কেওয়া গাছ যে ছেড়া দ্বীপে কেওয়া দ্বীপও বলা যাইতে পারে আর কি। পুরাটাই হচ্ছে কেওয়া দিয়ে ভরপুর আর কি। এইখানে এই দ্বীপে এখনো কোনো তেমন একটা নারিকেল গাছ বড় হয় নাই, কিন্তু মোটামুটি এইখানে হচ্ছে ভালো পরিমাণ নারিকেল গাছ লাগানো হইতেছে, যেটা দেখে আসলে ভালোই লাগতেছে। কয়েকদিন পরে হয়তো বা হচ্ছে সেন্ট মার্টিনের মতো এইখানেও নারিকেল গাছে ভরে যাবে। অনেকগুলো নারিকেল গাছ লাগানো হয়েছে। এদিকে হাঁটতে হাঁটতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, তারপরে হেঁটে যাইতেছি। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাইরে যেতেছে। এইখানে কোথাও শেল্টারও নাই, ওদেরকেও ছাইরে আসছি। কোথাও ঘুরতে গেলে আমরা যে ঠিক কতটা অসচেতন এই জিনিসটা না দেখলে আমি বুঝতে পারতাম না। একদম প্লাস্টিকে ভরপুর পুরা বিচ, এই পাথরের ফাঁকে ফাঁকে সবগুলা প্লাস্টিকের বোতল, প্যাকেট, পলিতে ভরায় ফেলছে মানুষ। আগে কিছুদিন আগে এখানে দোকান ছিল শুনছিলাম, ওইটা সম্ভবত উচ্ছেদ করছে, কিন্তু এরপরও এই জিনিসটার জন্য হয়তো বা একটু পদক্ষেপ নেওয়া উচিত। এটা পরিষ্কার রাখলে খুবই সুন্দর হবে। না ভাই, কোনো চ্যানেল ট্যানেল নাই, শখ। আচ্ছা, আমরা মোটামুটি লক্ষ্যের কাছাকাছি চলে আসছি। ওই যে পাথরের যে স্তূপটা দেখা যাচ্ছে ওইটার ওই পাশেই হচ্ছে শেষ বিন্দুটা আর কি। আমরা ওইটার দিকে আগে যাইতেছি। সাকিব অলমোস্ট ওই যে টপে চলে গেছে, ওইখানে ও ছবি টবি তুলতেছে। আর এই পাশটা ছেড়ে আসতেছি আমরা। শেষ মাথার এই পাথরগুলা দিয়ে উঠার সময় খুবই সাবধান আর কি। এই পাথরগুলা ছোট ছোট হওয়ায় সরে যায়, যেই কারণে হচ্ছে পিছলা খেয়ে আপনি ইনজুর্ড হওয়ার সম্ভাবনা আছে। সো একটু সাবধানে আর কি। আর ওই যে শেষ মাথাটা দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে ব্যাগের যে শেষ পয়েন্টটা ওইটা আর কি। সো আমি ওইটার দিকে আস্তে আস্তে আগে যাব। ওইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট পয়েন্ট আর কি। ওই যে জায়গাটা ওইখানে। ইয়েস, আমরা বাংলাদেশের শেষ সীমানাতে। ইয়েস। প্রায় 15-16 মিনিট হাঁটার পরে অবশেষে এই যে একদম শেষ জায়গায় আসছি, যেটা হচ্ছে আমাদের টার্গেট, এই জায়গাটা। গুগল আর্থ ভিউ থেকে যদি দেখি ইন পয়েন্ট অফ বাংলাদেশ, হয়তো আমাদের মতো কেউ একজন এখানে চেক ইন দিয়ে বা লোকেশনটা অ্যাড করে দিছে। এই জিনিসের ফিলিংস আপনি কোথাও পাবেন না, লাইক কোথাও না। আমার এই যে আঙ্গুল ছিলে গেছে, এখানে উষ্টা খায়া পড়ছি পুরা ট্রিপট সহ। সো ট্রলার আমাদেরকে সময় পাইতে দিছে, ওই সময়ে অলরেডি অতিক্রম হয়ে গেছে। তাড়াতাড়ি ব্যাগ যাচ্ছি দৌড়ে। এই হচ্ছে ছেড়া দ্বীপ, অত্যন্ত সুন্দর এই জায়গা। একটা বাসা বানায় থাকা যাইতো, থেকে যেতাম। কিন্তু এই দিক দিয়ে আর পথ নাই, আমি ভুল পথে ঢুকে গেছি। আমাকে আবার রিটার্ন যেতে হবে, তো এই পাশ দিয়ে যাওয়া যাবে। দেখি ভিতর দিয়ে নেমে টেমে যদি যাই। এই সব কিছুর ভিতরে মানুষ এখানেও আগুন জ্বালায় দিছে। হ্যাঁ, এই জিনিসটা কত প্যাথেটিক বলে বোঝানো যাবে না। দেখুন, আগুন জ্বালায় দিছে এই গাছগুলাতে। আমি মোটামুটি হাঁটু সময় চলে আসছি।
যত তাড়াতাড়ি ব্যাক করা যায়, ওরা নাইলে আমার এই চিল সাথে চিল্লে ফাটায় ফেলবে। যাওয়ার সময় শেষ সময় ২ টা সুন্দরীর সাথে দেখা হয়েছে। এর মধ্যে এই একজন, উনি হচ্ছে বাসা বেঁধে মাটির নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। আরেকজন আছে, খুব সুন্দর ভাসতেছিল পানির মধ্যে, দেখতেছেন এখন। এই যে হচ্ছে লাল, সম্ভবত সামুদ্রিক চেউয়া মাছ বলে এটারে। আমি এটা ধরেও ফেলছিলাম। একটু পরে দেখবেন আরকি। যাহ সিমরান, জি লে আপনি জিন্দেগি। দেখতে, দেখতে ফেরার সময় হয়ে গেছে। এই নৌকাগুলো দিয়ে আমরা এখন হচ্ছে ওই যে আমাদের ট্রলার দাঁড়ায় আছে ওইখানে যাবো। এরপরে সেন্ট মার্টিন ব্যাক করব।